আপনারা শুনেছেন নিশ্চয়ই ঘূর্ণিঝড়। আমি তখন কলকাতায় ছিলাম। যেদিন ঘূর্ণিঝড় হয় তার দুদিন পরে আমি নদিয়া জেলায় গিয়েছিলাম, আমাদের খালেদ সাহেবদের গ্রামে, ওই গ্রামে মাইনচড়া গ্রামে। তো সেই দুদিন পরে যে গিয়েছি, তো সব ছেলেরা আমার কাছে ছুটে এসছে। ছুটে এসে তারা বলছে যে হুজুর, ঘূর্ণিঝড় যখন হয় আমাদেরকে মাইকে অ্যানাউন্স করে দেওয়া হয়েছে যে আপনারা কেউ বাড়িতে থাকবেন না, স্কুলে চলে যান। কিন্তু আমরা গরিব মানুষ, বাড়ি ছেড়ে যাই বা কোথায়? বাল বাচ্চা, গরু ছাগল সব বাড়িতে রয়েছে। তো আমরা করেছি কি, বেড়া দিয়ে মানে তাদের এমন অবস্থা যে তাদের মানে দরজাও নেই, বাঁশের বেড়া দিয়ে দরজা করা রয়েছে, তার উপর প্লাস্টিক দেওয়া রয়েছে বা কোনোভাবে চাপানো রয়েছে। ঝড়ে তো সব ছিঁড়ে গেছে। সেই অবস্থায় সব বসে রয়েছে। দেখতে পাচ্ছে যে আমার দাদা হুজুর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে। পুরো গ্রাম দেখেছে, একজন নয়, পুরো গ্রাম দেখেছে হেঁটে যাচ্ছে। এবং টানার যাওয়াও শেষ, ঝড় তুফানও শেষ। ইসলামিয়া কেন বলুন তো? এটা হয়েছে, এটা এই জন্যই হয়েছে যে টানার সম্পর্ক ওয়াজ পাকের সঙ্গে ছিল, টানার সম্পর্ক মওলা পাকের সঙ্গে ছিল, আমার আব্বা হুজুরের সম্পর্ক তানাদের সঙ্গে ছিল, আমারও সম্পর্ক তানাদের সঙ্গে আছে। ঠিক একই ভাবে আমার আরো আওলাদের সম্পর্ক তানাদের সঙ্গে থাকবে ইনশাআল্লাহ। ইসলামিয়া আমার বলার উদ্দেশ্য, আপনারা নিজেদের মধ্যে বিভ্রান্তি ছড়াবার চেষ্টা করবেন না। আপনারা যাকে পীর মনে করে নিয়েছেন সেটাকেই আপনি যদি ধরে থাকেন, তবে সেই পীর কিন্তু আপনাকে সঠিক গন্তব্যে পৌঁছাতে পারবে। কখনো এটারে পা, কখনো ওটারে পা। এটা কিন্তু নিজেদের আকীদার দুর্বলতা প্রমাণ পায় ভাই, নিজেদের আকীদার দুর্বলতা প্রমাণ পায় ভাই। আমি বিভিন্ন ওলিয়াল্লাহর দরবারে গিয়েছি, কিন্তু আমার অন্তরে আমার পীর বসে রয়েছে। আমার অন্তরে আমি তো গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাকে আমার মেজো আব্বার মেয়ে, আমি একটা বক্তব্য শুনছি, আমার নিজেরই বক্তব্য, তার মধ্যে কিছু ভুল হয়েছে কিনা সেটাকে শুনছি আর কি। সেই সময় আমার মেজো আব্বার বড় মেয়ে যে ঢাকায় থাকে, সে বলছে, জাদু আব্বার ওয়াজ শুনছো? তাই বলছে, এটা কার ওয়াজ তুমি ঠিক করে বলো তো দেখি। তো বলছে, এটা তো জাদু আব্বার ওয়াজ। না, আমার আব্বাকে সবাই জাদু আব্বা বলে, এটা তো জাদু আব্বার ওয়াজ। তো বলছে, না এটা, আমি বলছি না এটা জাদু আব্বার ওয়াজ, আব্বার ওয়াজ, এটা আমার ওয়াজ। পুরো বলে যাচ্ছে যে এটা জাদু আব্বার ওয়াজ। তার মানেটা কি? বক্তব্যের মধ্যে এমন পরিস্থিতি এসে যায়, আপনারা রেকর্ডিং এ শুনবেন, অনেক ক্ষেত্রে আমার গলার শব্দ আমার আব্বা হুজুরের। তো ব্রাদারান, আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে, বিশেষ করে বাংলাদেশকে, বিশেষ করে কুষ্টিয়ার এলাকাবাসীদেরকে, বিশেষ করে সর্বপুর, সুগন্ধি, বাড়াদি বা এইসব এলাকাবাসীদেরকে যদি সুন্নিয়ত শেখাতে হয়, তো খিদিরপুর দরবার শিখেছে। অন্য কোন দরবার সে সময় ছিল